প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী রয়েছো, আজকের এই ভিডিওতে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখছি এই প্রশ্নপত্র থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পাবে। প্রথমে দেখো বিভাগ ক, এক দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম যে প্রশ্নটি থাকবে, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে। অপশানগুলো রয়েছে দেখো, ফটোগ্রাফির ইতিহাসের, খেলাধুলার ইতিহাসের, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের, পরিবেশের ইতিহাসের। সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। আমি আর অপশানগুলো পড়ছি না, তোমরা সরাসরি উত্তর লক্ষ্য করো। 1872 খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো কালী প্রসন্ন সিংহ। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন তিতুমির। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতে রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন উত্তর লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ইউ রায় সন্স ভূমিকা নিয়েছিল বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলাদেবী চট্টোপাধ্যায়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য ছিল না, উত্তর হয়ে যাবে বোম্বাই। বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2-1, একটি বাক্যে উত্তর দাও। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উত্তর হয়ে যাবে জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। নীলা নাগরায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? দীপালি সংঘের সঙ্গে। উপবিভাগ 2-2, ঠিক বা ভুল নির্ণয় করো। ভারতের প্রথম ফটোগ্রাফার আহমেদ আলী খান, এটি ঠিক। স্বামী বিবেকানন্দকে খাপখোলা তলোয়ার বলেছেন ভগ্নী নিবেদিতা, এটি হবে ভুল। প্রথম সচিত্র বাংলা বই অন্নদামঙ্গল, এটি ঠিক। রামপা বিদ্রোহ হয়েছিল মালাবারে, এটি হবে ভুল। উপবিভাগ 2-3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। নববিধান, এখান থেকে হবে অপশন 3 কেশবচন্দ্র সেন। ন্যাশনাল পেপার, এখান থেকে হয়ে যাবে অপশন 4 নবগোপাল মিত্র। কৃষক প্রজা পার্টি ফজলুল হক। মতুয়া সংঘ থেকে হবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আবারও বলছি, লক্ষ্য করো, নববিধান থেকে কেশবচন্দ্র সেন, ন্যাশনাল পেপার থেকে নবগোপাল মিত্র, কৃষক প্রজা পার্টি থেকে ফজলুল হক, মতুয়া সংঘ থেকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এরপর তোমরা লক্ষ্য করো উপবিভাগ 2-4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। চুয়ার বিদ্রোহের কেন্দ্র মেদিনীপুর, মুন্ডা বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট, দেশীয় রাজ্য জুনাগড়। উপবিভাগ 2-5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি দেখো, জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত। আমি ব্যাখ্যাগুলো পড়ছি না, তো ব্যাখ্যার সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3, জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এই সমিতি গড়ে উঠেছিল। 1920 খ্রিস্টাব্দে AITUC স্থাপিত হয়। সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা 3, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। পরবর্তী বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক ব্যাখ্যা তোমরা সবাই জানো, ব্যাখ্যা 3, স্বদেশি পণ্য বিক্রির জন্য। এরপর বিভাগ গ, 3 দাগ, 2টি বা 3টি বাক্যে প্রশ্নের উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্ন। প্রশ্নমান 2-এর প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন?
উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারে ম্যাগনা কাটা বলা হয় কেন? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? মহারানীর ঘোষণাপত্র কী? জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির ভূমিকা কী ছিল? চার্লস উইলকিন্স কে ছিলেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? একা আন্দোলন শুরু হয় কেন? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? রশিদ আলী দিবস কেন পালিত হয়? পত্তি সিরামালু কেন বিখ্যাত? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির। আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবে। এরপর দেখো বিভাগ ঘ 4 দাগ, 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নমান 4-এর প্রশ্ন, উপবিভাগ ঘয়ের 1, টিকা লেখো। বঙ্গদর্শন, ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের ইতিবৃত্ত লিপিবদ্ধ করো। উপবিভাগ ঘয়ের 2, মুন্ডা বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কী ছিল? উপবিভাগ ঘয়ের 3, বাংলা তথা ভারতে আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা লেখো। ঔপনিবেশিক ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশের ক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। এরপরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্র আন্দোলনের ভূমিকা কী ছিল? টিকা লেখো। কাশ্মীর সমস্যা। পরবর্তী বিভাগ দেখো, এটি তোমাদের প্রশ্নপত্রের শেষ বিভাগ। প্রশ্নমান 5-এর প্রশ্ন রয়েছে, 5 দাগ। 15 বা 16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 3টি প্রশ্ন থাকবে। তো প্রথম প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ কিভাবে হয়েছিল? 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 3টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখছি এই 3টি প্রশ্ন এবছর তোমাদের ফাইনাল পরীক্ষাতেও থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও। আশা রাখছি তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে। টাটা।